নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্না বসেছি, তারপরে ঘর বাড়ি পরিষ্কার করতে এসেছি। আজকে একসাথে দুটো কাজ করছি। রান্নাঘরে রান্না হচ্ছে আর এদিকে আমি আমার ঘর বাড়ি পরিষ্কার করছি। আর ঘর মোছার আগে না একটুখানি ধুলো পরিষ্কার করে নিই। রাস্তার পাশের ঘর তো প্রচণ্ড ধুলো হয় প্রতিদিনই, তাই ধুলো ঝেড়ে পরিষ্কার করে ঘর ঝেড়ে তারপরে ঘরটা মুছি। ধুলো দেখতে বড্ড খারাপ লাগে ঘরের মধ্যে, আর ফার্নিচারগুলোতে ধুলো পড়ে থাকলে না ব্যবহার করতেও বাজে লাগে, তাই জন্যই ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। এত ধুলো হয় যে প্রতিদিনই আমাকে ধুলোটা ঝেড়ে মুছে পরিষ্কার করতে হয়। ঘর ঝাড়ার আগে ধুলোগুলো পরিষ্কার করে নিলে ঘরটা মুছলে ঘরটা বেশ পরিষ্কার দেখায়, তাই জন্যই ধুলোটা পরিষ্কার করছি। আর ওদিকে তো রান্না হচ্ছে, রান্নার মতন হচ্ছে, আর আমি আমার মতন এদিকটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে তাড়াহুড়ো করে দুটো কাজ একসাথে কমপ্লিট করতে পারি। তাই জন্যই সব একা হাতে তাড়াহুড়ো করে করছি। আজকে একটু বেরাতে হবে, তাই সব কিছু তাড়াহুড়ো করেই করতে হচ্ছে। জানি না কতটা করে উঠতে পারবো, তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি হয় পরিষ্কার করে ফেলবো, তারপরে ঘরটা মুছবো আর তারপরে বেরিয়ে যাব। রান্নাটাও এর মধ্যে হয়ে যাবে। রান্নাটা চাপিয়ে দিয়ে এসেছি, মাঝে মাঝে গিয়ে একটু নাড়াচাড়া দেবো, আর যেটুকু মশলাপাতি লাগবে সেইগুলোই দিয়ে দেবো। তাই জন্যেই একেবারে দুটো কাজ করে ফেলছি একসাথে। আর ঘরের দেয়ালেও না প্রচণ্ড ঝুল পড়ে, তাই ঝুলটাও ঝেড়ে নিচ্ছি। তবে আমি কিন্তু শনি মঙ্গলবার ঝুল ঝাড়ি না, বৃহস্পতিবারও মাঝে মাঝে ঝুল ঝাড়া হয় না। আবার যদি দেখি চোখের সামনে চলে এসছে তখন একটুখানি ঝাঁটা না লাগিয়ে কাপড় দিয়ে একটুখানি কোনো রকমের সেই দিনের মতন পরিষ্কার করে রাখি, পরের দিন আবার ঝাঁটা ইউজ করি। যাই হোক, রান্নাঘরের কাজটা তো কমপ্লিট করতে হবে, তার আগে ঘরের কাজটা কমপ্লিট করে নিলাম আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্না মোটামুটি বসিয়ে দিয়ে গেছিলাম, আর একদিকে মাংস বসিয়েছি, মাংসের ঝোল, আরেকদিকেও কিন্তু আমি মাংস করছি। এটা কিন্তু পালং শাক দিয়ে মাংস করছি। ঋষি পালং শাক দিয়ে মাংস খাবে বলেছে, তাই ওর জন্য আলাদা করছি। মাংসের ঝোলও মোটেই পছন্দ করে না। চিলি চিকেন, মাঞ্চুরিয়ান চিকেন এই সব জিনিসই ওর পছন্দ, বা ফ্রাইড চিকেন। আজকে হঠাৎ করে বললো তুমি একটুখানি পালং শাক দিয়ে চিকেন রান্না করো, সেটাই ওর জন্য অল্প করে করছি। আর এই সব জিনিসপত্র ঋষি খেতে খুব ভালোবাসে। মাংসের ঝোলটোর চলে না বলেই দুরকম রান্না করতে হচ্ছে। একই রান্না দুরকমভাবে করতে হচ্ছে, এতে তো একটু টাইমও লাগে আর সময়ও লাগবে, তাই জন্যেই দুপাশে দুটো বসিয়ে দিয়েছি। আর আজকে আমার তাড়াহুড়ো আছে, তোমাদের বললাম না, তাই একটু বেরিয়ে যাব বলেই তাড়াহুড়ো করেই করছি রান্নাটা। রান্না করতে করতে মাঝে মাঝে জানো তো বেল বাজালে আমার খুব টেনশন হয় যদি নিচে যেতে হয়, কারণ রান্নার মাঝে কাজের মাঝে যদি নিচে যেতে না তখন খুব রাগ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, ওই যে দেখো আজকেও বেল বেজেছে, তাই জন্যই কথাটা বললাম। আসলে পার্সেল এসছে, সুব্রতর একটা জিনিস অনেক দিন ধরে অর্ডার দেওয়া ছিল, সেটাই এসছে, সেটা এখন নিতে যেতে হবে। তাড়াহুড়ো করেই নামি। আমি সাধারণত শাড়ি পরি না, এই কারণের জন্যই জানো তো শাড়ি পরি না। পরতে ভালোবাসি, কিন্তু এই তাড়াহুড়ো করে 14 বার নিচে নামতে হয়, শাড়ি পেঁচিয়ে নিচে পড়ে যাব সেই ভয়তেই শাড়িটা পরি না। আর পার্সেলটা সুব্রত অনেক দিন আগে অর্ডার দিয়েছে, ও বাড়ি তাই নিচে আমাকে আসতে হলো। আর নিচে এসেই না হঠাৎ করে এই গাছে ফুলটা দেখে আমি অবাক হয়ে গেছি। কী কারণে আমার মনে হলো যে এই গাছে এরকম ফুল তো হয় না। যেই হাতে ধরেছি সেই সঙ্গে সঙ্গে ফুলটা পড়ে গেছে। আসলে এটা কেউ হয়তো দুষ্টুমি করে ওখানে রেখে গেছে, আমিও বুঝিনি। ধরলাম আর নিচে ফুলটা পড়ে গেছিলো, প্লাস্টিকের ফুল ছিল। তারপরে পার্সেলটা উপরে নিয়ে এসে এবার হচ্ছিলো রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। রান্নাঘরটা পরিষ্কার করতে একটু টাইম লাগবে, চারিদিকে ছড়ানো ছিটানো আছে তো, সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব, করে রেখে তারপরে অন্যান্য কাজ করব। আর রান্নাঘর অপরিষ্কার রাখলে দেখতে বাজে লাগে। একটু পরে ভাতটা বসাবো, তরকারি রান্না হয়ে গেছে, স্নান করে ভাত বসাবো। আমাদের তো গরম ভাত খাওয়া অভ্যাস, তাই পরে করলে হবে। শীতকালে তাড়াতাড়ি ভাত করলে অসুবিধা, তবে আমরা 12 মাসই দুপুরবেলা করেই ভাতটা বসাই। আর রান্নাঘর পরিষ্কার করে একটু তেলটা ঢেলে নিলাম। তেলটা অনেক দিন ধরেই ঢালবো করে ঢালা হচ্ছে না, এখন একদম পটটাও পরিষ্কার করেছি আর তেলটা ঢেলে রাখলাম। মা এই পটটা ব্যবহার করে, কিন্তু তেল ঢালতে পারে না, মায়ের অসুবিধা হয়, তাই আমাকে এটা ঢেলে রাখতে হয়। আর এখন রান্নাঘর মোটামুটি দেখো একদম পরিষ্কার করে ফেলেছি। এবার রান্নাঘরে আলু নিমিয়ে চলে এসেছি পাশের ঘরে। আর এই হচ্ছিল আমার ছেলের পড়ার ঘর, চারিদিকে ছড়ানো ছিটানো। প্রতিদিনই আসি, এসে একবার করে বই খাতাগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি। আর আজকে একদম রোদ ওঠেনি, তাই জানালার পর্দাটা একটু সরিয়ে দিলাম, যাতে একটু বাইরের থেকে একটু হলেও আলো আসে। সবসময় লাইট জ্বালিয়ে কাজ করতে না বড্ড বাজে লাগে, তাই পরিষ্কার করে দিচ্ছি। যখন একটু পর্দাটা সরানো থাক, তবে হাওয়াও দিচ্ছে, বেশিক্ষণ জানালা খুলে রাখা যাবে না। পরিষ্কার করে একটু পরে বন্ধ করে দিয়ে যাব। আবার ঘরের জানালা খোলা না রাখলে না ঘরটা একটু বদ্ধ লাগে, তাই একটু খুলে দিলাম। আর আমি তো একটু বেরাবো, তাই তাড়াহুড়ো করে কাজ করছি, পরে না হয় বন্ধ করা যাবে, এখন একটু খোলা থাক। আর ছেলের বই খাতাগুলো একটু গুছিয়ে
তারপরে জামা প্যান্টগুলো বাইরে মেলে দেবো। এই এতটি জামা প্যান্ট রয়েছে, যেহেতু কালকেও রোদ ওঠেনি, প্রচুর কেচেছিলাম, কিছু ভিজা ছিল কিছু শুকিয়ে ছিল, সেই ভেজাগুলো একটু বাইরে মেলে দিলাম, একটু হাওয়া বাতাসে থাক, পরে তুলে নেব। রোদের মধ্যে না মেললে না কেমন একটা গন্ধ হয়, তাই জন্য একটু বাইরে মেলে দিলাম। তো ওই যে বললাম না আজকে রোদ কম, আর এখন একটুখানি সময় পেয়েছি জল খাওয়ার। সকাল থেকে না একদম খাওয়ার সময় পাইনি, দেখলেই তো কত তাড়াহুড়ো করে কাজ করছি, তাই জলটা নিয়ে বসেছি। আর পার্সেলটার প্রতি আমার ইন্টারেস্ট নেই, তাও একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম যে কী জিনিস এসছে ওর, আমাকে বলেনি যে কী জিনিস আসবে, আর আমিও জানি না ওর কোনো মেশিনপত্র এসছে, ওর বেশিরভাগই মেশিনপত্রই আসে, এইসব নিয়ে ওর কাজ, এইসব জিনিসপত্রই আসে। আর পার্সেল রেখে দিয়ে আমি যাচ্ছি এখন ঠাকুরমশাইয়ের খোঁজে। সামনেই সরস্বতী পুজো, আমার একজন ধরাবাঁধা ঠাকুরমশাই আছে, তার সাথেই যাচ্ছিলাম দেখা করতে। আর এনাকে দেখছো প্রতিদিন যখন রাস্তা দিয়ে যাই না দেখি ও চুপচাপ বাইরে বসে থাকে, তাই ওকে একটু আদর করে দিলাম। আর যখন যাচ্ছিলাম তার মধ্যেই ফোন আসলো যে হঠাৎ করে বোন বাড়ি এসছে, তাই আর ঠাকুরমশাইয়ের খোঁজে না গিয়ে বাড়ি চলে আসলাম বোনের সাথে কথা বলবো বলে। ও একটা ভীষণ দরকারে এসেছিলো আমার বাড়িতে, না বলেই এসেছিলো, না বলে আসলে বড্ড টেনশন হয়, আর ও এখন আবার ফিরে যাচ্ছে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে।